সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মাছ চাষ বিষয়ক নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমরা মূলত আলোচনা করব আমরা যারা ছোট পরিসরে মাছ চাষ করি, যেমন আছে 20%, 25%, তারা হচ্ছে সনাতনী পদ্ধতিতে প্লাস হচ্ছে আধা বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ করি, তারা শতাংশে কি পরিমাণে মাছ ছাড়বো আমাদের পুকুরে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যারা মাছ চাষী আছেন তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, তাইলে আশা করি আপনার এই মাছ ছাড়ার বিষয়ে কনফিউশনটা আপনার দূর হবে। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চাষী ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিও শুরু করছি। তো প্রিয় মাছ চাষী বন্ধুরা, আমরা যারা ধরেন আধা বাণিজ্যিক যে মাছ চাষটা করি, আধা বাণিজ্যিক বলতে আমি বুঝাইতে চাইছি যে আপনার অন্য অন্য পেশা আছে, সেই পেশার পাশাপাশিতে আপনার ছোট একটা পুকুর আছে, সেই পুকুরে আপনি বাণিজ্যিক পদ্ধতিতে হোক বা আধা বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ করেন এবং এই পুকুরে আপনি কি পরিমাণে মাছ দিবেন এটা নিয়ে আপনি একটা কনফিউশনে থাকেন। তো এই পুকুরে যদি মাছ ছাড়ার বিষয়টা নিয়ে কথা বলি, তো এইটার সাথে কিন্তু অনেকগুলা বিষয় জড়িত। প্রথমত হচ্ছে পুকুরের সাইজ, পুকুরের গভীরতা, আপনি কি পরিমাণে মাছ ছাড়তেছেন এই বিষয়টা, পুকুরে মাছ কতদিনের জন্য মজুত করতেছেন, এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু যুক্ত আছে। তো আজকে আমি মোটামুটি ধারাবাহিকভাবে আমি স্বাভাবিকভাবে একটু বলার চেষ্টা করব যে আপনার কিভাবে মাছটা কোন পরিমাণে ছাড়লে পর আপনি বেশি লাভবান হবেন। তো আমরা যারা আধা বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ করি এবং হচ্ছে ব্যবসায়িক না, মূলত হচ্ছে আপনার একটা পুকুর আছে, সেই পুকুর থেকে আপনি মাছ চাষ করতেছেন, সারা বছর আপনার ফ্যামিলির মাছের চাহিদাটা মিটাইতেছেন, তারপরে বছর শেষে কিছুটা মাছ সেল করতেছেন। এইরকম যারা আছেন তারা মূলত হচ্ছে ধরেন আপনার 50% একটা পুকুর আছে, তো এই পুকুরে মাছ ছাড়ার পরিমাণটা যদি আমি বলি, এরকম যারা আমরা পুরোপুরি বাণিজ্যিক না, হ্যাঁ, মোটামুটি আমাদের নিজের চাহিদা পূরণ হইয়া পরবর্তীতে আমি যে মাছটা থাকবে ওইটাকে আমরা সেল করবো, এই ধরনের যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আমি বলবো যে আপনি চেষ্টা করবেন 200 থেকে 250 গ্রাম সাইজের মাছ দেওয়ার জন্য। প্রথমত আপনি চেষ্টা করবেন মাছের সাইজটা হবে 200 থেকে 250 গ্রাম, মানে 1 কেজিতে 5 থেকে 6 পিস, এর মাঝে মাছটা ছাড়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে কোনো এই মাছের ক্ষেত্রে, কার্প জাতীয় মাছের কথা বলতেছি আমি, যে কোনো কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু ওদের গড় ওজন কিন্তু আধা কেজি বা 500 গ্রামের উপরে যখন যায় তখন কিন্তু গ্রোথ ভালো থাকে। ছোট সময়ের যে গ্রোথটা থাকে তার থেকে কিন্তু 500 গ্রামের উপরের যে সাইজটা হয়, 500 গ্রাম থেকে প্রায় 3 কেজি পর্যন্ত, এই সময় কিন্তু মাছের গ্রোথ সর্বোচ্চ থাকে। তো আপনারা সবাই চেষ্টা করবেন প্রথমত মাছের সাইজটা একটু ভালো দেওয়ার জন্য। সবসময় চেষ্টা করবেন মাছের সাইজ হবে 300 গ্রাম, 250 গ্রাম, সর্বনিম্ন হলে 200 গ্রাম, এই সাইজের মাছটা দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কি পরিমাণে মাছটা দিবেন। এখন আমি যেমনটা প্রথমেই বলতেছিলাম যে অনেকগুলো বিষয়ের উপর কিন্তু মাছের পরিমাণটা নির্ভর করে। প্রথমত যদি আপনার পুকুরের গভীরতা, আমরা আদর্শ পুকুরের যে গভীরতাটা আমরা 5 থেকে 7 ফিট ধরে থাকি, তো 5 থেকে যদি 7 ফিট হয় সেই পুকুরের জন্যই আমি আলোচনাটা করি যে 5 থেকে 7 ফিট যদি গভীরে আপনার হয় আপনি, তাইলে প্রতি শতাংশে আপনি 20 পিস মাছ দিতে পারেন এবং সাইজ হবে কিন্তু অ্যাভারেজে 300 থেকে 400 গ্রাম। ঠিক আছে, তো এইটার আপনি 20 পিস মাছ কিন্তু ছাড়তে পারেন। এখন মাছ ছাড়ার বিষয়টা গেল, এর পরবর্তীতে প্রশ্ন আসে যে আমি কোন মাছটা কি পরিমাণে দিব। আমি মূলত কার্প জাতীয় মাছের কথা যেহেতু বলতেছি, কার্প জাতীয় মাছের কথা বললে আসে হচ্ছে সিলভার কাপ, ব্রিগেড, কাতল, রুই মাছ, তারপরে হচ্ছে মৃগেল মাছ, কালবাউস, হ্যাঁ, অনেক সময় সরপুঁটি, অনেক সময় সাথে কিছু তেলাপিয়াও অনেকে চাষ করে। তো এই ধরনের যারা মিশ্র চাষ করেন তারা সব সময় কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি পুকুরের কোন মাছটা কোন স্তরের খাবার খায়। মূলত আমাদের পুকুরের 3টে স্তরে যদি আমরা ভাগ করি, প্রথমত উপরের স্তরে কিন্তু খাবার, একবার সর্বোপরের স্তরের খাবারটা কিন্তু খায় সিলভার কাপ মাছে, হ্যাঁ। এরপরে থেকে একটু নিচে, মানে উপরের স্তরে একটু নিচে, এরপরের খাবারটা কিন্তু কাতল এবং ব্রিগেডে কিন্তু সবচেয়ে বেশি ভালো খায়। তো প্রথমত আপনার পুকুরের স্তর অনুযায়ী মাছটা নির্বাচন করতে হবে। যেহেতু আমি বললাম যে 20 পিস মাছ দেবেন, সেহেতু প্রথম স্তরের জন্য আপনি 5 পিস দেবেন, হ্যাঁ, 5 পিস সিলভার কাপ, ব্রিগেড আর হচ্ছে কাতল। তো এখন এই জায়গায় এই 3টার ভিতরে আপনার পছন্দ অনুযায়ী আপনার যদি, আমি মনে করি ব্রিগেডটা অ্যাভয়েড করা ভালো, কারণ হচ্ছে সিলভার কাপের মাছের গ্রোথ ভালো থাকে এবং খেতেও অনেকটা স্বাদ। দ্বিতীয়ত হচ্ছে কাতল মাছের কিন্তু বাজার দর ভালো, খেতে স্বাদ বেশি এবং হচ্ছে এটাও কিন্তু উপরের স্তরে খাবার খায়। তাই এই জায়গায় আপনি কাতল আর
আপনার সিলভার কাপটা বাছাই করতে পারেন। এরপরে মাঝের স্তরের কথা বলি। মাঝের স্তরের এই জায়গার যে মাছটা থাকে, এই মাছটা হচ্ছে রুই মাছ। এই মাছটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দাম, খেতে সুস্বাদু, এবং হচ্ছে এই মাছের কিন্তু উৎপাদনের খরচও কম। তো এই জন্য মাঝের স্তরে আমরা মাছের পরিমাণটাকে একটু বেশি দেব। প্রথম হচ্ছে দিলাম 5 পিস, দ্বিতীয় স্তরে দেব আমরা রুই মাছ দেব প্রতি শতাংশের জন্য 10 পিস। ঠিক আছে? যদি আপনারা 10 পিস রুই মাছ দেওয়ার কারণ হচ্ছে রুই মাছটা কিন্তু মাঝের স্তরে খাবার খায়, এবং হচ্ছে এদের গ্রোথ কিন্তু ভালো থাকে। আপনি যদি 250 গ্রামের সাইজের মাছটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার দেখা গেছে 6 থেকে 8 মাস পরে কিন্তু সেই মাছটা 2 কেজি পর্যন্ত হওয়া সম্ভব। আর কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি উন্নত জাতের G3 রুই দিতে পারেন, তাহলে কিন্তু 2 কেজি থেকে 3 কেজি পর্যন্ত করা পসিবল। যেমনটা আমি গত বছর অনেক কয়টা ভিডিও করছিলাম যেখানে আমি G3 রুই মাছ চাষে দিয়েছিলাম। G3 কিন্তু আমি ভালো সাফল্য পাইছি। এই বছর কিন্তু আমি অথেন্টিক পোনা পাইনি, এই জন্য কিন্তু আমি G3 দিইনি। আমার পুকুরে কিন্তু এই বছর আমি বাংলা যে দেশি যে রুই মাছটা আছে ওইটাই চাষ করতেছি। কিন্তু তারপরে যদি অথেন্টিক কেউ পোনা সংগ্রহ করিয়ে G3টা চাষ করতে পারেন, তাহলে কিন্তু G3টা দেওয়ার আপনাদের জন্য বেটার। একই খরচে স্বাভাবিক মাছ যদি 1 বছরে 1 কেজি হয়, G3 কিন্তু 1 কেজি 200 থেকে 300 গ্রাম বাড়লেও বাড়বে। ঠিক আছে? তো যাই হোক, প্রথম স্তরে আমরা সিলভার কাপ আর কাতল দেওয়ার ট্রাই করব 5 পিস শতাংশের জন্য। দ্বিতীয় স্তরে আমরা রুই মাছটা দেবো হচ্ছে শতাংশের জন্য আপনার 10 পিস। এখন হচ্ছে নিচের স্তর, একবার সর্বশেষ স্তর, যেই স্তরে আমরা দিতে পারি কি কার্পু মাছ দিতে পারি, বা মিরর কাপ যেটারে আমরা বলি, সেই সাথে আমরা দিতে পারি মৃগেল আর কি, যেটা কালবাউস। তো এই 3টা মিলাইয়া আপনি আর 5 পিস দিতে পারেন। ঠিক আছে? তো যেমনটা বললাম যে প্রতি শতাংশে উপরের স্তরে খাবার যেগুলো খায় সিলভার কাপ এবং কাতল মাছ, এটি দেবেন 5 পিস। নিচের স্তরে যারা খাবার খায় তাদের দেবেন 5 পিস। আর মাঝের স্তরের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুই মাছ, সেইটা দেবেন হচ্ছে আপনার 10 পিস। এছাড়া আপনি আর একটা কাজ করতে পারেন, যদি আপনার ধরেন 25% পুকুর থাকে, তাহলে সেই জায়গায় আপনি আবার যে 20 পিস গ্লাস কাপ মাছ দিতে পারেন। গ্লাস কাপ মাছটা তো আপনারা হয়তো জানেন যে পুকুরের ঘাস লতা পাতা যেগুলা থাকে সেগুলা বেশি পছন্দ করে ওরা। ওদের যদি পর্যাপ্ত পরিমাণে পুকুরে ঘাস লতা পাতা থাকে, তাহলে কিন্তু ওরা রেডি ফিট বা ফিটের দিকে বেশি নজর থাকে না। ওরা কিন্তু ওইগুলা খাওয়াই বেশি অভ্যস্ত, এবং হচ্ছে ওইগুলা খাওয়াই কিন্তু গ্রোথটা ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে অনেকের পুকুরে কিন্তু শামুক থাকে, গুল্লি শামুক বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো ছোট ছোট শামুক যেগুলা, সেই শামুকগুলা কিন্তু ব্লাড কাপ মাছে কিন্তু এই শামুকগুলা খায়। তো যদি আপনার 25% একটা পুকুর থাকে, তাহলে আপনি 3 থেকে 5 পিস ব্লাড কাপ মাছ দিতে পারেন, যার হচ্ছে আপনার আর এক্সট্রা করে খাবার দেওয়ার প্রয়োজন হয় না। অটোমেটিক্যালি ওরা শামুক খেয়ে কিন্তু বড় হয়। তো এই যে বোনাস মাছ হিসেবে আপনি ব্লাড কাপ এবং গ্রাস কাপ এই দুইটা কিন্তু দিতে পারেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি ছোট পুকুর হয় এবং গভীরতা যদি 5 থেকে 7 ফিট হয়, তাইলে আপনি প্রতি শতাংশে 20 পিস করে মাছ দিতে পারেন। সেই প্রথম স্তরের উপরের যারা খাবার খাবে সিলভার কাপ এবং কাতল মাছ, সেটি দেওয়ার চেষ্টা করবেন 5 পিস। মাঝের স্তরে রুই মাছের বাজার দর ভালো, খেতে সুস্বাদু, এবং হচ্ছে এটার গ্রোথও ভালো থাকে। এই জন্য আমরা মাঝের স্তরে দেব হচ্ছে রুই মাছ 10 পিস করে। আর নিচের স্তরে আপনার পছন্দ অনুযায়ী কার্পু মাছ, মৃগেল মাছ এবং হচ্ছে কালবাউস মাছ দিতে পারেন। এবং বোনাস মাছ হিসেবে আপনি গ্লাস কাপ মাছ এবং হচ্ছে সেই সাথে আপনি ব্লাড কাপ মাছ দিতে পারেন। তো আশা করি যারা ছোট পরিসরে মাছ চাষ করেন, বিশেষ করে যাদের আধা বাণিজ্যিক মাছ চাষ, দেখা গেছে যে আপনার একটা পুকুর আছে, সেই পুকুরে মাছ চাষ করতেছেন সারা বছর, ওই জায়গা থেকে আপনার ফ্যামিলির মাছের চাহিদা মানে আমিষের চাহিদাটা পূরণ হইতেছে, সেই সাথে বছর শেষে যে একটা মাছ থাকে সেটা বিক্রি করে মোটামুটি একটা লাভবান হতে পারেন। এইরকম যারা মাছ চাষ করেন তারা মোটামুটি আশা করি আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কত শতাংশের পুকুরে কতটুকু। আমি যেহেতু 1% কথা বললাম, তাইলে আপনার যেমন শতাংশের পুকুর আছে সেইভাবে হিসাব করে নিলেই হয়ে গেল। আর একটা বিষয় হচ্ছে মাছের পোনার কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। মাছ আপনার খাবার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অথেন্টিক ভালো মানের পোনাটা। মাছের পোনাটার যদি ভালো হয়, তাহলে কিন্তু মাছের কম খাবারে কিন্তু মাছের গ্রোথ ভালো হয়। আর অনেক সময় আছে যদি আপনার পোনার মান খারাপ হয়, দেখা গেছে ছোট মা মাছ থেকে মাছটা উৎপাদিত হয়েছে, সেই মাছের কিন্তু আপনার যতই খাবার দেন গ্রোথ কিন্তু তেমন আসবে না। তো এই জন্য আপনি যখন পোনাটা ছাড়বেন, অবশ্যই যদি আপনার স্বল্পকালীন মাছ চাষ হয় 1 বছরের জন্য,
বা 6 মাসের জন্য, তাহলে আপনি চেষ্টা করবেন মোটামুটি 300 গ্রামের উপরে বা অ্যাভারেজ 300, 250, 400 এর মাঝামাঝি মাছটা ছাড়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে পোনার সোর্সটা যেন ভালো হয়, ভালো মানের যেন পোনা হয়। তৃতীয়ত হচ্ছে মাছের ঘনত্ব কিন্তু 20 পিসের বেশি দেওয়া উচিত নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি পুকুরের গভীরতা অনেকটা বাড়ে, হ্যাঁ, দেখা গেছে আপনার পুকুরের গভীরতা 10 ফিট, তখন 20 পিসের জায়গায় আপনি 30 পিসও করতে পারেন। আবার দেখা গেছে আপনার পুকুরের গভীরতা আরো কম, তাহলে কিন্তু পরিমাণটা একটু কমাই দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে অনেকের পুকুরে হচ্ছে রোদ লাগে না। যদি রোদ না লাগে, দেখা গেছে অক্সিজেন স্বল্পতা হইতে পারে, এই জন্য আরো মাছের ঘনত্ব কিন্তু কম দিতে হবে। আর যাদের পুকুরে পর্যাপ্ত রোদ লাগে, বিশেষ করে আবার অনেকে আছে যে অ্যারেটরের ব্যবস্থা করেন পুকুরে, তো যারা অ্যারেটর যুক্ত করতে পারেন তারা কিন্তু পরিমাণটা আরো বাড়িয়ে 30 পিসও করতে পারেন। ঠিক আছে, তো এই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনার পুকুরটা কেমন, দ্বিতীয়ত হচ্ছে আপনি কি পরিমাণে বা কোন উপায়ে মাছটা চাষ করবেন। আবার দেখা গেছে কি, আমি তো আজকে মোটামুটি যারা আধা বাণিজ্যিক মাছ চাষ করেন তাদের কথা বললাম। রাজশাহী অঞ্চলে যে ফ্যাটেনিং হয়, ফ্যাটেনিং কিন্তু আরো মাছের ঘনত্ব কম দেয়। তারা কিন্তু শতাংশে 10 পিস, 8 থেকে 10 পিস মাছ দিয়ে কিন্তু চাষ করে, এবং হচ্ছে তাদের মাছের সাইজ দেওয়া থাকে কিন্তু পার কেজি 1 কেজি সাইজের মাছ দেয়। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে কথা বললাম না। আশা করি এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, আশা করি আপনার কিছুটা হলেও উপকার এসেছে। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকারের পরামর্শের জন্য আমার ডিসক্রিপশন দ্বারা হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। এছাড়া আপনার মাছ চাষ বিষয় যদি আপনার আগ্রহ থাকে, তাইলে চাষি বা ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি চেষ্টা করতেছি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা, মাছ চাষের যে অভিজ্ঞতাগুলো আছে, বিশেষ করে বর্তমান আধুনিক সময়ে বিভিন্ন প্রকারের মাছ চাষে মেডিসিন এবং হচ্ছে বিভিন্ন প্রযুক্তি অ্যাপ্লাই হইতেছে, সেই বিষয়গুলা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। তো এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।